আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে সন্দেশ মিষ্টি। মাত্র 1 কাপ ময়দা আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1.5 কেজি পরিমাণ সন্দেশ মিষ্টি তৈরি করা যায়। চলুন দেখি কিভাবে বানাতে হয়। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার অনুরোধ রইল। প্রথমে চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর চুলার আঁচটা একদম লোতে রেখে ময়দাটাকে আমি ভেজে নিব। 5 মিনিটের মতো লো আঁচে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি অন্য একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মেজারমেন্ট ফলো করতে হবে। এলোমেলো হয়ে গেলে কিন্তু আপনার মিষ্টিটা হবে না। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার খুব ভালোভাবে নেড়ে একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। যখন এরকম বলক চলে আসবে তারপর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এখানে 1/4 কাপ পরিমাণ ডালডা নিয়েছি। এখানে আপনি ঘি কিংবা বাটার দিয়ে করতে পারেন, কিন্তু তেল দেয়া যাবে না। তারপর ভেজে রাখা 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ আর 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা গরম থাকা অবস্থায় কিন্তু খুব দ্রুত মিশিয়ে নিতে হবে। তো দেখুন মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। আর তাছাড়া মিশ্রণটা কিন্তু মিশাতে একদম স্মুথ হয়ে যাবে। এবার এখান থেকে আমি মিশ্রণটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি সাদা রাখবো, আরেকটা ভাগের মধ্যে আমি ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি গ্রিন ফুড কালার নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফুড কালার মিশাতে পারেন। তারপর আমি সাদা যে অংশটা আছে সেটাকে আমি 2 ভাগে ভাগ করে এভাবে হাতের সাহায্যে ডলে ডলে লম্বা করে নিয়েছি। আর প্রথম অবস্থায় কিন্তু মিশ্রণটা নরম থাকে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তারপর পলিথিনের মধ্যে নিয়ে এইভাবে আমি কোনাকুনি করে কালারগুলো নিয়েছি, এতে করে সুন্দর একটা ডিজাইন হবে। তারপর খুব ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডলে নিতে হবে। তো এরকম লম্বা করে নিয়েছি। 10 মিনিটের মতো নর্মালে রেখে দিলেই কিন্তু মিষ্টিটা সেট হয়ে যাবে। আর তাছাড়া আপনি নর্মাল ফ্রিজেও 5 থেকে 10 মিনিট রেখে দিতে পারেন। তারপর আমি খুব সুন্দরভাবেই মিষ্টিটা সেট হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আজকের এই রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর অবশ্যই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও এই মিষ্টির রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। খেতে দারুণ মজার এই মিষ্টিটি আপনি বাসায়ই বানাতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।